আচ্ছা, কিয়ামতের মাঠ কঠিন হবে কি হবে না? কথা বলে না? হবে তো। সবারই জন্য নয়, মুমিনদের জন্য না, আল্লাহ ওয়ালাদের জন্য না, আমাদের মতন মানুষদের কঠিন হবে। কেমন মুরিদ বুঝতে পারলেন? এমন মুরিদ আমরা শুনেন হুজুর গস পাকের কাছে, যিনি গস পাক, এখনকার তো আমরা বড় বড় পীর সাহেব হারামের টাকা না হালালের টাকা বুঝি না, বিভিন্ন জায়গাতে দেখি আগে চলছে কি হুজুর গস পাককে, তারপরে পাস্তা হারুন রশিদ তার মুরিদদের টাকা দিয়ে পাঠিয়েছেন, সোনার আশরাফি 1 কোটি টাকা দিয়ে পাঠিয়েছেন, গিয়েছে হুজুর গিয়েছে হুজুর পাস্তা দিয়ে পাঠিয়েছে না, বাদশাকে বলো প্রয়োজন নেই, বাদশার কাছে গিয়েছে হুজুর, ভুল হয়ে গেছে, আমি আসতে পারি, মাফ করবেন হুজুর, আমি আমার হুজুরকে পাঠিয়েছিলাম, আবার পাঠিয়েছিলাম, ওই থলি আশরাফি সোনার টাকা থেকে টাটকা লাল রক্ত বেরোচ্ছে, রক্ত নিচার হয়ে গেল, ঠাড়ো করে বসে আছে কিন্তু প্যান্ডেলে বসবে না, আফসোস যারা দেখা লোক আমরা ঠাড়ো হয়ে বসা। আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া আলা তাইয়্যিবিন ওয়া وعلى جد الحسن والحسين خصوصا على ومرشدنا غوث العزم الجيلاني أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، محمد رسول الله، صدق الله العلي العظيم، قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه
تسليما اللهم মরুর দেশে তুমি ফুটেছিলে বেহেশতের আবে জমজম সিতাই ঢেলে দিলে। আমার নবী কোথায় ফুটেছিলেন? কথা বলেন। মক্কা। ছোট ছোট আফসোস দুঃখ লাগে, বলতে লাগে না নবীর জন্ম হয়েছে কোথায়? পবিত্র মক্কা। নবীর সৃষ্টি মক্কা নয়। নবীর যেদিন সৃষ্টি কায়নাত কিছুই ছিল না, যেদিন আল্লাহ তার হাবিবকে কুম ইয়া হাবিব বলে আল্লাহ যেদিন সৃষ্টি করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। দূর আরবে মরুর দেশে তুমি ফুটেছিলে বেহেশতের আবে জমজম সিতাই ঢেলে দিলে। আরেকবার জোরে বলবেন, মহব্বতে বলেন। নোমান রাজা আপনাদেরকে সুবহানাল্লাহ বলিয়ে বলিয়ে আপনাকে ক্লান্ত হয়েছেন না বাবা? আল্লাহর হাবিব বলেছেন যে মিশকাত শরীফের হাদিস আছে, একটা আলিফ পড়লে, একটা অক্ষর পড়লে 10টা নেকি পাবেন। তো সুবহানাল্লাহতে আল্লাহ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, কটা? সুবহানাল্লাহ। কটা অক্ষর? 9টা। 9 × 10 কত? 90টি। একবার সুবহানাল্লাহ বলবেন, 90টা নেকির অ্যাকাউন্টে জমা হবে। 100 বার বললে, 100 বার যদি বলেন কতটা হবে? আর অঙ্ক বলতে পারছেন নাকি? অঙ্কতে মাস্টার সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন কেন? নবীর নামে সুবহানাল্লাহ বলা এটা মাওলানা মুফতিদের সুন্নাত নয়, এটা আমার আল্লাহ পাকের সুন্নাত। জোরে বলেন, আরো জোরে বলেন। নবী মিরাজে যাবেন মক্কা থেকে মদিনা, মক্কা থেকে যাবেন বাইতুল মুকাদ্দাস, আল্লাহ বলছেন সুবহান। নবী আমার মসজিদে আকসা থেকে যাবেন চৌথা আসমান, ফেরেশতাদের কাবা বাইতুল মামুরে, আল্লাহ বলছে সুবহান। চৌথা আসমান থেকে সিদরাতুল মুনতাহা রাসূল যাবেন, আল্লাহ বলছেন সুবহান। চৌথা আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে যখন আরশে আজিমের দরজাতে রাসূল যাবেন, আল্লাহ বলবেন সুবহান। আরশে আজিমের দরজা থেকে আমার রাসূল যখন লা মাকাতে পৌঁছাবে, আল্লাহ বলছেন সুবহান। নবীর জিতাই তারিফ হয়েছে, আল্লাহ সেখানে সুবহান বলেছেন। তাহলে আল্লাহ যখন তার হাবিবের জন্য সুবহান বলেন, আমাদের আকা রাসূলের জন্য আমাদের সুবহানাল্লাহ বলতে হবে। কবে বলবেন চালাক ভালো, চালাকি ভালো না? আমি বক্তব্য রাখছি না, বক্তা আসবেন, আমরা তো স্থানীয় মানুষ, আমাদের বক্তব্য শুনে শুনে আপনারা অনেক কিছু হয়ে গেছেন, মুক্তি হয়ে গেছেন। এবার মূর্তি পরে কেউ মুহাদ্দিস, তাহলে বড় একটা লোক আনতে হবে, তাহলে বড় বড় হাদিস শুনতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিয়ামতের মাঠ কঠিন হবে কি হবে না? কথা বলে না? হবে তো, সবারই জন্য নয়, মুমিনদের জন্য না, আল্লাহ ওয়ালাদের জন্য না, আমাদের মত মানুষদের কঠিন হবে। তাই কবি কি বলতেছেন? কিয়ামতের কঠিন দিনে হব সর্বহারা, দয়ার নবী দয়া করে দিও গো সাহারা। আল্লাহর নবী ছাড়া আমাদের সাহারা কে দিবেন কিয়ামতের মাঠে? নবীকে মুহাব্বত করেন। আল্লাহ রাসূল, এবার আমার বক্তব্য আগে যাচ্ছি। আল্লাহর নবী আমার বলেছেন, তোমরা তোমাদের সন্তান পরিবার দিগকে 3 বস্তুর শিক্ষা দাও, 3 বস্তুর শিক্ষা দাও। 1 নম্বর, তোমাদের পরিবার সন্তানকে ইশকে মুস্তাফার শিক্ষা দাও।
নবী বলছেন এটা আমার বাবির কথা নয়, আল্লাহ পাকের হাবিবের কথা। নবী বলছেন তোমরা তোমাদের সন্তানকে তিন বস্তুর শিক্ষা দাও। নবী তাকিদ করেছেন, নবী জরুরি এলান করেছেন, সাহাবারা শোনো, আমার উম্মতি শোনো, তোমরা তোমাদের সন্তানদেরকে তিন বস্তুর শিক্ষা দাও। নাম্বার 1 ইশকে মুস্তাফা, রাসূলের মুহাব্বতের শিক্ষা দাও। নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় বস্তুটা কি? নবী আমার বললেন, তোমরা তোমাদের পরিবার সন্তানদেরকে আমার আহলে বাইতের মুহাব্বতের শিক্ষা দাও। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার সাহাবারা বলেন, হুজুর তৃতীয় বস্তুটা কি? আপনি বলেছেন ইশকে মুস্তাফা, ইশকে আহলে বাইত, তৃতীয় নম্বরটা কি? আমার ও আপনার নবী শামসুদ্দোহা বদরুদ্দোজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, শোনো, তোমরা তোমাদের সন্তানকে আল্লাহ পাকের কালাম কোরআনে মজিদের শিক্ষা দাও। বলুন সুবহানাল্লাহ। তিন শিক্ষা, এক ইশকে রাসূলের শিক্ষা, দুই শিক্ষা ইশকে আহলে বাইতের শিক্ষা, তৃতীয় হচ্ছে আহলে কোরআনের শিক্ষা। এ মুসলমান বলেন তো দেখি, সিনাতে হাত দিয়ে এই তিনটে বস্তু আমাদের মধ্যে আছে কিনা? আমাদের মধ্যে নেই। যদি আজকে আমার আপনার মধ্যে থাকতো, তাহলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনো মুসাফির এসে বলতো না, আমি অমুক গ্রাম থেকে এসেছি, কন্যা দায়ী হয়ে গিয়েছি, আপনাকে যে যা পারবেন সাহায্য করবেন। যদি আমাদের মধ্যে ইশকে মুস্তাফা থাকতো, তাহলে বিয়েতে দেন পোনার প্রথা থাকতো না। আমাদের অন্তরে ইশকে রাসূল যদি থাকতো, আমাদের যুবকদের হাতে মদের বোতল থাকতো না। আজকে আমাদের অন্তরে ইশকে রাসূল যদি থাকতো, আজকে আমাদের সমাজে সুদের প্রথা থাকতো না। আজকে আমাদের অন্তরে ইশকে রাসূল যদি থাকতো, তাহলে হারাম ও নাজায়েজের আজকে কারবার চলতো না। আমাদের মধ্যে যদি ইশকে রাসূল থাকতো, আল্লাহর ঘর মসজিদগুলো বেরান হয়ে পড়ে থাকতো না। আমাদের অন্তরে ইশকে রাসূল যদি থাকতো, আজকে আমরা ভাই ভাইকে আমরা ধোঁকা কষ্ট দিতাম না, এক মুসলমান মুসলমানকে কষ্ট দিতাম না। এ মুসলমান মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা সাহেবে লাউলা মদিনার তাজদার সাইয়্যিদে আবরার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আজকে আমাদের মধ্যে নবী আমাদের এক, কোরআন আমাদের এক, ধর্ম আমাদের এক। আমরা বিভেদ হয়ে গিয়েছি, টুকরা টুকরা হয়ে আমরা বন্টন হতে লেগেছি। নবী মুস্তাফা কখনো কখনো কাউকে আক্রমণ করেননি। নবী মুস্তাফা কাউকে কোনোদিন অন্তরে কষ্ট দেয়নি। আজকে যদি কেউ বলে নবী মুস্তাফার শানে যদি কেউ তাওহীন করে, এ মুসলমান আপনি কি জবান বুঝে থাকতে পারবেন? না, না শুনতে পারবেন না। আরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফেরার মদিনার জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হাতে জিন্দেগিতে হযরত আব্দুল্লাহ বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে বলছে, বেটা আব্দুল্লাহ তোর বিবিকে তুই তালাক দিয়ে দে। ইশকে রাসূল কাকে বলে শুনেন। আব্দুল্লাহ বেটাকে তালাক, বউকে তালাক দিয়ে দে। আমার আপনার যদি বাড়ির সন্তান হতো, বাপ ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবো, কিন্তু বউ ছাড়বো না। কথাটা ঠিক বললাম না ভুল? ঠিক। সব বাপ তোমাকে ছেড়ে দেবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী দো জাহানের বাদশা মালিকে কওন ও মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরজায় এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাবা উমরে ফারুক আজকে বাড়িতে যাওয়ার পরে বলে, আব্দুল্লাহ তুই তোর বিবিকে তালাক দিয়ে দে। আল্লাহর হাবিব গো বলেন, বাপ বলেছে তালাক দিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, আমার সাহস হয় নাই বাবার সামনে দাঁড়িয়ে কথা বলা, আমার ক্ষমতা হয় নাই বাবার সামনে দাঁড়িয়ে কথা বলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে तमाम কায়নাতের চিফ জাস্টিস করে জগতে পাঠিয়েছেন। শুধু মদিনার জজ আল্লাহ বানায়নি, মক্কার জজ আল্লাহ আপনাকে বানায়নি। तमाम 18,000 মাখলুকাতের জন্য আমার আল্লাহ আপনাকে চিফ জাস্টিস করে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা করে দিন, আমি আমার বিবিকে তালাক দেব কি দেব না। আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশা মালিকে কওন ও মাকা বলে, আব্দুল্লাহ তোমার বিবি কি কোরআনের আইনে কোনো বিরোধী কাজ করেছে? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি তো তা করেনি। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছে, এই আব্দুল্লাহ তোমার বিবি কি নামাজ কি পড়ে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি
5 ওয়াক্ত নামাজ পড়ে, পাবন্দির সঙ্গে নামাজ পড়ে, আমার আপনার রাসূল বলেন তাহলে তোমার বিবি কি কোরআনের কোন খেলাফ কাজ করেছে? বলল ইয়া রাসূলুল্লাহ না না। তবে আব্দুল্লাহ তোমার বাপ তোমার বিবিকে তালাক কেন দিতে বলেছে? বলে ইয়া রাসূলুল্লাহ সেটা তো জানি না, আমার আব্বা জান আমাকে কেন তালাক দিতে বলেছেন। এহেন সময়ে উমর ফারুক দরজায় হাজির হচ্ছেন, বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার কদমে মা কুরবান হয়ে যা, বাপও কুরবান হয়ে যা, উমর ফারুক কুরবান হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালাম খানা গ্রহণ করলেন। আমার আপনার প্রিয়তম আকা तमाम কায়নাতের শাহনশাহ মদিনা ওয়ালা রাসূল বলতেছেন ওরে উম্মত নাকি তোমার বেটা আব্দুল্লাহকে তুমি বলেছো তালাক দিয়ে দাও? এই উমর তুমি তোমার বেটাকে তালাক কেন দিতে বলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ যে বস্তু আমার বাড়িতে থাকলে রাসূলের মুহাব্বত কমে যায় সেই বস্তু আমার বাড়িতে থাকতে পারে না। জোরে বলেন না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে বস্তু ইশকে রাসূল কমিয়ে দেয়, নবীর মুহাব্বত কমিয়ে দেয়, সেই বস্তু আমার বাড়িতে থাকতে পারে না। হুজুর আমি এই জন্য বলেছি আব্দুল্লাহ তোর বিবিকে তালাক দিয়ে দে। বলে কেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন আব্দুল্লাহর বিবাহ হয়নি আপনি মক্কার জিন্দেগিতে আব্দুল্লাহ আপনার সঙ্গে, আপনি মদিনার জিন্দেগিতে আব্দুল্লাহ আপনার সঙ্গে, আপনি আজওয়ার খেজুর বাগানে, আমার আব্দুল্লাহ খেজুরের বাগানে, হুজুর আপনি যখন তায়েফে, আমার আব্দুল্লাহ তায়েফে, হুজুর আপনি জিতায় জিতায় গিয়েছেন, আপনার নকশে কদমে কদমে আব্দুল্লাহ চলেছে। ইয়া রাসূলুল্লাহ সদা সর্বদাই নবী মুস্তাফার দরবারে আমার আব্দুল্লাহ বসে থাকতো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন থেকে আব্দুল্লাহর বিবাহ হয়েছে আপনার দরবারে আসা কমে গিয়েছে, আপনার দরবারে আসা যাওয়া কমে গিয়েছে। আমি অনেক দিলের ফয়সালা নিয়ে নিলাম যে আব্দুল্লাহ তার বিবির কারণে ইশকে রাসূল থেকে জুদা হয়ে যাচ্ছে বলে আমি বললাম আব্দুল্লাহ নবীর মুহাব্বত যদি চলে যায় দুনিয়া চলে যাবে, ঈমান চলে যাবে, আমল চলে যাবে, বন্দেগী চলে যাবে, আল্লাহর দরবার থেকে লানতি হয়ে বিতাড়িত হয়ে যাবে। অতএব বিবিকে তালাক দিয়ে দাও, ঈমান তাজা হয়ে যাবে। এ ছিল ইশকে রাসূল। আপনারা মুরিদ আছেন কি গসবাকে মানেন কি মানেন না? নামাজ পড়েন, নামাজ পড়ে খবরদার নামাজ পড়বেন না। নামাজ পড়ে হাঁটতে লাগবে, কবরে লাগবে, কত কষ্ট ফরিয়াদ করেছে আমাকে। হ্যাঁ স্টেজে আগে স্টেজ ওঠার আগে ফতোয়া একটা হয়েছে বাদশা হারুন আর রশিদের বিবি জুবাইদার জান্নাতের কিনার কথাটা বলতে হবে এক নম্বর। 2 নম্বর শিমুলিয়ার জলসাতে আপনি ওটা আধুরা করে রেখেছিলেন ওটাকে বলতে হবে 2 নম্বর। আর টাইম তো নাই। আবার আমার সাবির মাওলাই ভাই বলেছে লুল ওয়াল মারসান, এই তাফসীর তো বহুত 3 ঘন্টার ব্যাপার আছে, তো কোনটা বলবো? আমি ভেবেছিলাম একটা আলাদা বলবো, কিন্তু আজকে 3টে ফরিয়াদ করা আছে, কিন্তু রাখবো ইনশাআল্লাহ। আবার 2 হাত তুলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ রাসূলকে মোহাম্মত করেন বাবা। শুনেন তো আগে বলি দিই যে শিমুলির অর্ধেক ঘটনাটা। হুজুর গস পাকের কাছে একজন মুরিদ হবার জন্য গিয়েছে। কি করতে গিয়েছে? মুরিদ হওয়ার জন্য। আপনারা জানেন না, পীরের হাতে হাত দিলেন, ওয়াদা করলেন, বললেন তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, তওবা করলেন मैं तमाम गुनाहों से तौबा कर रहा हूँ, तमाम गुनाह থেকে আমি তওবা করছি, নামাজ পড়ूंगा, যাকাত আদা करूंगा, মাহে রমজান में रोजा रखूंगा বললেন, ওয়াদা করলেন, বেরিয়ে এসে নামাজের ধার ধার কেমন মুরিদ বুঝতে পারলেন? আহা
এমন মুরিদ আমরা। শুনেন হুজুর গস পাকের কাছে যিনি গস পাক, এখনকার তো আমরা বড় বড় পীর সাহেব হারামের টাকা না হালালের টাকা বুঝি না, বিভিন্ন জায়গাতে দেখি আগে চলছে করছে কি হুজুর গস পাকের ব্যাপারে বাদশা হারুন রশিদ তার মুরিদকে টাকা দিয়ে পাঠিয়েছেন, সোনার আশরাফি এক থলি টাকা দিয়ে পাঠিয়েছেন, গিয়েছে হুজুর গিয়েছে হুজুর বাদশা দিয়ে পাঠিয়েছে না, বাদশাকে বলো প্রয়োজন নেই। বাদশার কাছে গিয়েছে হুজুর টাকা গস পাক নেন না, বলে হুজুর উপরে রাগ করেছে, তাহলে আর এক থলি দিয়ে পাঠাই, আমাদের মতো বাবা নাকি রাগ করেছে, বাদশা এক থলি টাকা লিয়ে যায়, দু থলি টাকা দিয়ে পাঠিয়ে। হুজুর বলে কি ব্যাপার, বলে হুজুর বাদশা আপনি রাগ করেছেন, বাদশা দু থলি দিয়ে পাঠিয়েছেন, বললাম তো টাকা প্রয়োজন নেই চলে যাও। আবার এবার তিন থলি টাকা নিয়ে সোনার আশরাফি নিয়ে আসছি। আহা পীর কাকে বলে, পীরানে পীর, ওনাদের নাম ভাঙিয়ে আমরা খাচ্ছি। তাম পৃথিবীর পীররা ওনাদের নাম ভাঙিয়ে খাচ্ছে। শোনেন গস পাক কাকে বলে, ওলি কাকে বলে, হারাম ও হালালকে যারা পার্থক্য করে জগৎকে উপহার দিয়েছেন ওলি তাদেরকে বলে। হারাম তো ভুল হয়ে গেছে, আমি আসতে পারি, মাফ করবেন হুজুর, আমি আমার হুজুরকে পাঠিয়েছিলাম আবার পাঠিয়েছিলাম তিন থলি। বাদশা হারুন তুমি কি অর্থের বিনিময়ে আমাকে কিনতে চাইছো? অর্থের বিনিময়ে এই টাকা আমার জন্য নয়, হুজুর মাফ করে। হুজুর গসপাক জালাল মিজাজ নিচ্ছেন, আহা হোসেনের বাচ্চা তো জালাল মিজাজ নিচ্ছেন, বলে হুজুর বলে এই বাদশা হারুন দে একটা থলি দে। হ্যাঁ হুজুর, হুজুর গসপাক যখন কাপড় নিচাই আমরা গাছ পানি চাচ্ছেন না নিচুরছেন, ওই থলি আশরাফি সোনার টাকা থেকে টাটকা লাল রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, রক্ত নিচারও হয়ে গেল, ওই ব্যাগ থেকে একটা সোনার আশরাফি বেরোলো। গসপাক বলছে বল নাদান, এতিমের রক্ত আমি আব্দুল কাদের খাবো কি করে, বেওয়াদের হক খাবো কি করে, মিসকিনদের হক খাবো কি করে, বল বাদশা এই হারাম ও নাজায়েজ খাবার খাবো কি করে, মানুষের মাল জোর করে কবজা করা মাল আমি খাবো কি করে। এ হচ্ছে গাউসে আজম আব্দুল কাদের জিলানী। ওলি কাদেরকে বলা হয়, ওলি কাদেরকে বলা হয়,